সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো প্রথমে বেশ কিছু শব্দার্থ এবং এরপরে থাকবে শেষের দিকে কিছু বাক্য গঠন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করছি। প্রথমে শিখাচ্ছি শব্দার্থ। প্রথম শব্দ ঘুম থেকে উঠা। ঘুম থেকে উঠা একে ইতালিয়ান ভাষায় বলা হয় আলজার্সি। আলজার্সি, আলজার্সি, আলজার্সি মানে ঘুম থেকে উঠা। পরের শব্দ সাহায্য করা। সাহায্য করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আইউতারে। আইউতারে, আইউতারে, আইউতারে মানে সাহায্য করা। পরের শব্দ হোটেল। হোটেলকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলবেরগো। আলবেরগো, আলবেরগো, আলবেরগো মানে হোটেল। পরের শব্দ ভালোবাসা। ভালোবাসাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমারে। আমারে, আমারে, আমারে অর্থ ভালোবাসা। পরের শব্দ বিমান। বিমান এর ইতালিয়ান অর্থ হলো আয়েরেও। আয়েরেও, আয়েরেও, আয়েরেও মানে বিমান। পরের শব্দ আগস্ট, একটি ইংরেজি মাসের নাম। ইতালিয়ান ভাষায় আগস্ট মাসকে বলা হয় আগস্তো। আগস্তো, আগস্তো, আগস্তো অর্থ আগস্ট মাস। আমি শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। ঘুম থেকে উঠা অর্থ আলজার্সি, সাহায্য করা অর্থ আইউতারে, হোটেল অর্থ আলবেরগো, ভালোবাসা অর্থ আমারে, বিমান অর্থ আয়েরেও, আগস্ট অর্থ আগস্তো। পরের শব্দ এপ্রিল। এপ্রিল আরেকটি ইংরেজি মাসের নাম। এপ্রিল মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপ্রিলে। আপ্রিলে, আপ্রিলে, আপ্রিলে মানে এপ্রিল। পরের শব্দ খোলা। খোলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপ্রিরে। আপ্রিরে, আপ্রিরে, আপ্রিরে মানে খোলা। পরের শব্দ কমলা। কমলা এক ধরনের ফল বা ফ্রুটস। কমলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আরাঞ্চা। আরাঞ্চা, আরাঞ্চা, আরাঞ্চা মানে কমলা। পরের শব্দ পৌঁছানো। পৌঁছানোকে ইতালিয়ান ভাষায় বলা হয় আর্রিবারে। আর্রিবারে, আর্রিবারে, আর্রিবারে মানে পৌঁছানো। পরের শব্দ বিদায়। বিদায়কে ইতালিয়ান ভাষায় বলা হয় আর্রিভেদেরচি। আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি অর্থ বিদায়। পরের শব্দ অপেক্ষা করা। অপেক্ষা করা এর ইতালিয়ান অর্থ হবে আসপেত্তারে। আসপেত্তারে, আসপেত্তারে, আসপেত্তারে মানে অপেক্ষা করা। আমি শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। এপ্রিলকে বলা হয় আপ্রিলে, খোলাকে বলা হয় আপ্রিরে, কমলাকে বলা হয় আরাঞ্চা, পৌঁছানোকে বলা হয় আর্রিবারে, বিদায়কে বলা হয় আর্রিভেদেরচি, অপেক্ষা করাকে বলা হয় আসপেত্তারে। এবারের শব্দ গাছ। গাছকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলবেরো। আলবেরো, আলবেরো, আলবেরো অর্থ গাছ। পরের শব্দ যাওয়া। যাওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় আন্দারে। আন্দারে, আন্দারে, আন্দারে মানে যাওয়া। পরের শব্দ প্রাণী। প্রাণীকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনিমালে। আনিমালে, আনিমালে, আনিমালে মানে প্রাণী। পরের শব্দ পুরানো। পুরানোকে ইতালিয়ান ভাষায় বলা হয় আন্তিকো। আন্তিকো, আন্তিকো, আন্তিকো মানে পুরানো। পরের শব্দ এখনো। এখনোকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনকে। আনকে, আনকে, আনকে অর্থ এখনো। পরের শব্দ বন্ধু। বন্ধুকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমিকো। আমিকো, আমিকো, আমিকো অর্থ বন্ধু। আমি শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। গাছ অর্থ আলবেরো,
যাওয়া অর্থ আন্দারে, প্রাণী অর্থ আনিমালে, পুরানো অর্থ আন্তিকো, এখনো অর্থ আনকে, বন্ধু অর্থ আমিকো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদেরকে শেখাবো কিছু বাক্য গঠন এবং ছোট ছোট, তাই খেয়াল করুন। দেখুন, প্রথম বাক্যটি রয়েছে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই এর ইতালিয়ান অর্থ হবে nessun problema। nessun problema, nessun problema, nessun problema মানে কোনো সমস্যা নেই। যদি কেউ আপনাকে কখনো জিজ্ঞেস করে আপনার কি কোনো সমস্যা হয়েছে, তখন আপনি এরকম হয়তোবা বলতে পারেন কোনো সমস্যা নেই। তখন ইতালিয়ান ভাষায় বলবেন nessun problema, nessun problema, nessun problema মানে কোনো সমস্যা নেই। এবার শব্দার্থ দেখুন, nessun মানে নেই, nessun মানে নেই, প্রবলেমা মানে সমস্যা, প্রবলেমা মানে সমস্যা। তাহলে nessun মানে নেই, প্রবলেমা মানে সমস্যা, nessun problema, nessun problema মানে সমস্যা নেই। এবারের বাক্য কেনাকাটা করতে যাও। কেনাকাটা করতে যাও এর ইতালিয়ান বাক্য হবে andare a fare shopping, andare a fare shopping, andare a fare shopping, andare a fare shopping অর্থ কেনাকাটা করতে যাও। দেখুন শব্দার্থ, আন্দারে অর্থ যাও, আন্দারে অর্থ যাও, ফারে অর্থ করতে, ফারে অর্থ করতে মানে কোনো কাজ করা, শপিং মানে কেনাকাটা, শপিং মানে কেনাকাটা। তাহলে আন্দারে আফারে শপিং, আন্দারে আফারে শপিং, আন্দারে আফারে শপিং অর্থ কেনাকাটা করতে যাও। এবারের বাক্য আমাকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো এর ইতালিয়ান বাক্য হবে ফিদাতি দি মে, ফিদাতি দি মে, ফিদাতি দি মে, ফিদাতি দি মে অর্থ আমাকে বিশ্বাস করো। এবার শব্দার্থ বলছি, ফিদাতি অর্থ বিশ্বাস করো, ফিদাতি অর্থ বিশ্বাস করো, আর দি মে, দি মে অর্থ আমাকে, দি মে অর্থ আমাকে, ফিদাতি দি মে, ফিদাতি দি মে অর্থ আমাকে বিশ্বাস করো। এবারের বাক্য আমার তৃষ্ণা পেয়েছে। আমার তৃষ্ণা পেয়েছে এর ইতালিয়ান বাক্য হবে মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে অর্থ আমার তৃষ্ণা পেয়েছে। এবার শব্দার্থ বলছি, মি এ মানে আমার, মি এ মানে আমার, আর ভেনুতা মানে পেয়েছে, ভেনুতা মানে পেয়েছে, আর সেতে, সেতে মানে তৃষ্ণা, সেতে মানে তৃষ্ণা। তাহলে পুরো বাক্যটি কি হবে, মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে অর্থ আমার তৃষ্ণা পেয়েছে। তাহলে তৃষ্ণা এর ইতালিয়ান অর্থ কি হবে, তৃষ্ণা এর ইতালিয়ান অর্থ হবে সেতে, সেতে, আর পেয়েছে, পেয়েছে কে কি বলতে হবে, ভেনুতা, ভেনুতা, ভেনুতা মানে পেয়েছে, আর সেতে মানে তৃষ্ণা। এবারের বাক্য কিছু মনে করো না। কিছু মনে করো না এর ইতালিয়ান বাক্য হবে নন ইম্পর্তা, নন ইম্পর্তা, নন ইম্পর্তা, নন ইম্পর্তা মানে কিছু মনে করো না। শব্দার্থ বলছি, নন মানে না, নন মানে না, আর ইম্পর্তা মানে কিছু মনে করা, ইম্পর্তা মানে কিছু মনে করা। তাহলে পুরো বাক্যটি কি হবে, নন ইম্পর্তা, নন ইম্পর্তা, নন ইম্পর্তা অর্থ কিছু মনে করো না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।